তাছাড়া আচার আচরণ ব্যবহার এবং তারা কোনো অন্যান্য কাজে কখনো ইনভলভ না আর কি। যদি অন্যান্য কাজ যদি বলি যে দুর্নীতি বা আরো যে অন্যান্য যে কাজ আছে এগুলো কাজে তারা কখনো ইনভলভ। আমি অন্তত দেখিনি, তারা সবসময় দেখি যারা কল্যাণ ওয়েলফেয়ার মূলক তারা কাজে সবসময় ইনভলভ। আমাদের যারা আছে ক্যাম্পাসে যে প্রার্থীগুলা তার ভিতরে ভিপি পদে যে এগিয়ে আছে সেটা হলো আমাদের যে জাহিদ ভাই রয়েছে, তিনি সবার উপরে আছেন। তবে আমার কাছে যেটা আসলে সবচেয়ে বেশি যেটা মনে হয়েছে যে মানে শিবির সমৃদ্ধ যে প্যানেল তারা বেশি প্রচারণা চালাচ্ছে এবং মনে হচ্ছে যে তাদের জেতার একটা মানে সম্ভাবনা। সমৃদ্ধ যে শিক্ষার্থী জোট ওরা কিছুটা আগে, কারণ তারা শিক্ষার্থী বান্ধব কাজ করেছে এর আগে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা মানে স্টুডেন্ট বান্ধব আর কি, ঢাবিতে যেমন বা জাবিতে। তো সেক্ষেত্রে ওই অনুযায়ী যদি বলি সেক্ষেত্রে আমাদের ঢাবিতে ইনশাল্লাহ মানে সমৃদ্ধ শিক্ষার্থী জোটের থাকবে ইনশাল্লাহ। এখানে তো কোন জিনিসটা বলতে যদি একক একটা জিনিস বুঝে না, এটা মানে বহু আর কি। সেক্ষেত্রে অনেক কাজ তাদের ছাত্র বান্ধব থেকে শুরু করে তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তাদের ফিডব্যাক যদি আমি বলি যে ফিডব্যাকে তারা কী কী করছে এগুলো সব কিছু মিলে আমার ভালো লাগছে। আমার পার্সোনালিটি আমি বলেছি আমার কাছে এখন একটা জিনিস সবাইকে তো ভালো লাগে না, আমার ভালো লাগছে সব দিক। সেই জন্য আসলে মানে অনেক সময় পরে যেহেতু নির্বাচনটা হচ্ছে, এই জন্য নির্বাচনের আমেজটা খুবই মানে সবাই উপভোগ করছে আর কি। সেই হিসাবে যারা প্রার্থী রয়েছে তারাও এটা খুব সুন্দরভাবে উপভোগ করছে এবং এক প্রার্থী অন্য প্রার্থীর সাথে খুব সৌহার্দ্যপূর্ণ সুন্দর ব্যবহারের মাধ্যমেই তারা তাদের প্রচারণা চালাচ্ছে। আসলে এটা তো সরাসরি বলা যায় না, তবে মানে ক্যাম্পাসের প্রচারণা কিংবা স্টুডেন্টদের যে ইয়া দেখে তারপরে আমাদের যে কাজকর্ম প্রত্যেকটা প্যানেল বা এমনি স্বতন্ত্র থেকে যেটা শিবির সমর্থিত যেমন হচ্ছে সম্মিলিত শিক্ষার্থী জোটে গিয়ে আছে, এছাড়া অন্যান্য যেমন আছে ছাত্রদল থেকে তারা আছে। তবে রাকসু তো অনেক প্যানেলে দেওয়া হয়েছে, অনেকে স্বতন্ত্র দাঁড়াইছে, মোটামুটি সবাই প্রচার প্রচারণা করছে। আসলে এটা যেমন ডাকসু এবং ডাকসুর ফলাফলের পর আসলে এই জিনিসটা আমার মনে হচ্ছে আসলে হ্যাঁ। আর তারা আমরা চাই আসলে যেই হোক যাতে যারা আসলে কল্যাণকর শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে, যারা সৎ এবং যারা যোগ্য তারা আসলে প্রতিনিধি হয়ে উঠুক, এটা যে প্যানেলের হোক বা যেই হোক না কেন। যারা ওয়েলফেয়ার চিন্তা ভাবনা করে তারা যেন আসুক, তারা যেন আমাদের শিক্ষার্থীদের কণ্ঠস্বরূপ শিক্ষার্থীদের সমস্যাগুলো যেন সমাধান করে, এই হচ্ছে আমার কথা।